কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার সুজির বিবিখানা পিঠা। আমি আজকে আপনাদের সাথে সুজির বিবিখানা পিঠা তৈরি করে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল এবং প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই লাইক করে ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা কিন্তু ভুলে যান। তো বড় একটা বেক্সিম বল নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, এখানে হাফ চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম, একটি ডিম নিয়ে নিলাম। অবশ্যই ইস্টের পরিমাণ খুব কম নেবেন, তা বেশি পরিমাণ হলে কিন্তু একটু গন্ধ আসবে। তো এখানে আমি ডিম দিয়ে ভালোভাবে, ডিমের পরিমাণ বাড়িয়েও দেওয়া যাবে, তো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে 1 কাপ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ঘন দুধ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। দেখেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে হবে। প্লিজ লাইক না দিলে কিন্তু আমার অনেক বেশি মন খারাপ করে যে আমার ভিডিওটি হয়তো আমার বন্ধুদের ভালো লাগেনি, তাই আমাকে লাইক করেনি। তো প্লিজ লাইক করে দিবেন। দেখেন আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে দেখেন একটু পানি করেই মাখিয়ে নিয়েছি, একদম খুবই পাতলা করে। এটা আমি 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আমি সকালে এই গোলাটা তৈরি করে রেখেছি আর সন্ধ্যার সময় আমি পিঠাটা তৈরি করেছি। দেখেন আমি সন্ধ্যার দিকে চলে আসলাম, এই পিঠাটা দেখেন কেমন হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। আর আমি এটা থেকে 4 থেকে 5 ঘন্টার মতোই আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখেন সুজিটা ভালোভাবে বেশ নরম হয়ে একদম ফুলে উঠেছে। ফ্লাফি হওয়া পর্যন্ত এটা রেখে দিতে হবে, না ফুললে কিন্তু এই পিঠাটা হয় না। তো এখানে আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধের পরিমাণ 1 চামচ দিয়ে দিলাম, নারিকেল কোরানো দিয়ে দিলাম। তো এখানে আমি নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি, পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নারিকেল কোরানো, নারিকেলের পরিমাণটা বেশি দিলে বেশি মজা হবে কিন্তু এই বিবিখানা পিঠা। তো এটাকে কিন্তু আমরা সুজির ভাপা পিঠাও বলতে পারি। বিবিখানা পিঠা তো আছেই, এটাকে অনেক জেলায় কিন্তু ভাপা পিঠাও বলে। তো এটাকে কিন্তু আমরা বলি সুজির বিবিখানা পিঠা। আরেকটু নারিকেল দিয়ে ভালোভাবে আরেকটু মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো পাউডার দুধ দিয়ে দিলাম, আর কোনো এখানে পানি বা দুধের প্রয়োজন নেই। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, যেহেতু ডিম দিয়ে দিয়েছি, ডিমের গন্ধটা দূর করার জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। তো ভালোভাবে আবার চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। দেখেন আমার কিন্তু এটা বেশি ঘনও না পাতলাও না, একদম ঠিক মতো ভাপা পিঠা যেমন তৈরি করে, বিবিখানা পিঠা যেমন তৈরি করে আমরা চাল দিয়ে তৈরি করি, সেরকমই কিন্তু একটা বেটার তৈরি করে নিয়েছি প্রিয় বন্ধুরা। তো অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এখন এখানে আমি নিয়ে নিলাম কিছু কাপ। দেখেন অন টাইমের কিছু কাপ নিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা। কাপগুলোর ভিতরে আমি ব্রাশের সাহায্যে একটু তেল লাগিয়ে দিলাম। তেলটা দিলে হবে কি যে এখানে পিঠাটা তাড়াতাড়ি একদম সুন্দর মতো বের হয়ে যাবে, এই কাপের সাথে একদম মিশে যাবে না। দেখেন আমি ভালোভাবে কাপের মাঝখানে আমি তেল দিয়ে দিলাম। তো আমি ভিতরটা ভালোভাবে কাপে তেল দিয়ে দিচ্ছি। সব কাপে আমার কিন্তু তেল মাখা হয়ে গেল। এখন আমি একটা বড় একটা মগের মাধ্যমে আমি এইগুলো মানে বেটারটা ভালোভাবে প্রত্যেকটা কাপে হাফ করে দিয়ে দিচ্ছি। আর এটা পুরো পুরো একদম ভরে দেওয়া যাবে না, তাহলে এটা ফুলে বাহিরে বের হয়ে যাবে। এই জন্য আমি হাফ কাপ করে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার সবগুলো দেখা গেল। উপর থেকে আমি এখন যে নারিকেল কোরানো উপর থেকে দিয়ে দিচ্ছি। সব বেটারের উপর একটু আমি নারিকেল কোরানো দিয়ে দিলাম। আর এখন এর উপরে দিয়ে দেব কিছু কাজু আর কাঠবাদাম। ভালোভাবে ছোট কুচি করে নিয়েছি কাঠবাদাম উপর থেকে দিয়ে দিয়েছি সুন্দরভাবে।
আর এটাতে কতটা লোভনীয় প্রিয় বন্ধুরা হয়েছে, না খেলে বিশ্বাসই করবেন না। প্লিজ প্লিজ বাসায় একদিন হলেও ট্রাই করবেন। কাঠবাদামগুলো উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এখন আমি প্রত্যেকটা কাপের উপরে এক একটা কিশমিশ আমি সুন্দরভাবে মাঝখানে দিয়ে দেবো। দেখেন কতটা সুন্দর দেখানোর জন্য উপরে এক একটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুরা আপনারা এভাবে একদিন পিঠাটা তৈরি করেন। সুজির বিবিখানা পিঠাটা খেতে কতটা লোভনীয় হয় দেখেন আপনারা। আর একটা আমি দেখেন ঝাঁঝরি নিয়েছি আর নিচে পানি দিয়ে দিলাম, ভাপে এটা আমি সেদ্ধ করে নিব। তো কাপের উপরে আমি ঝাঁঝরির উপরে আমি কাপ দিয়ে দিচ্ছি, আর এটা 10 থেকে 15 মিনিটের মতো আমি ভাপা করে নিয়েছি। আর পিঠাগুলো আমার অসাধারণ হয়েছে, লোভনীয় হয়েছে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। তো ঢাকনা দিয়ে এখানে আমি 15 মিনিট অপেক্ষা করে আমি ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 15 মিনিট পরে চলে আসলাম। দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাগুলো আমি একটা প্লেটে কাপ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি আজকের ভিডিওটি দেখে আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আর প্লিজ বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই লাইক করে দিবেন। দেখেন আমি উপর থেকে কাপটা ছিঁড়ে ফেলি, পিঠাগুলো বের করে ফেলতেছি। কাপটা ছিঁড়ে দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা তুলতুলে হয়েছে। পিঠাগুলো বিশ্বাসই করতে পারবেন না পিঠাগুলো কতটা লোভনীয় এবং কতটা তুলতুলে হয়েছে। হয়ে গেল আমার পিঠাগুলো বের করা। দেখেন আমি পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, কতটা নরম হয়েছে। সুজির পিঠা বলেই কথা, কতটা নরম হয় দেখেন কতটা সুন্দর হয়েছে। এই তো আমার হয়ে গেল পিঠাগুলো তৈরি। তো দেখিয়ে দিলাম সবাইকে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো আমার অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।